This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যেই বড় খবরের দিকে আমরা নজর রাখতে চলেছি, 242 জন যাত্রী নিয়ে গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং ড্রিমলাইনার 787। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের মেঘানীনগর এলাকায়। এদিন বেলা 1:39 নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। 23 নম্বর রানওয়ে দিয়ে টেক অফ করে বিমানে 2 জন পাইলট ও 10 জন কেবিন ক্রু ছিল। এর পাশাপাশি 242 জন যাত্রী সবার ছিল বলে এএনআই সংবাদ সংস্থার রিপোর্ট থেকে জানা গেছে। উড়ানের সময় দুর্ঘটনা ঘটে বিমানটি আছড়ে পড়ে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ও দাউ দাউ করে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করে বলে জানা গেছে। বিমানটি লন্ডনের দিকে যাচ্ছিল, তাই স্বভাবতই বিমানটিতে প্রচুর জ্বালানি মজুদ ছিল। বিমানে থাকা যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডার নাগরিক ও 7 জন পর্তুগালের নাগরিক। এই দুর্ঘটনায় আহত হয় সিভিল হাসপাতালের 15 জন চিকিৎসক। উদ্ধার কাজে আসে গান্ধীনগর থেকে 90 সদস্যের এনডিআরএফ টিম। এদিন এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডের বার্তা পাঠান পাইলট, তারপরই ভেঙে পড়ে বিমানটি। আশেপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আপাতত বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্বন্ধে জানতে গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ইতিমধ্যেই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। এই বিমানবন্দরটির পরিচালনার দায়িত্বে ছিল আদানি গোষ্ঠী। দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন গৌতম আদানি। যদিও এই ঘটনার তদন্ত হওয়া দরকার এমনটাই জানিয়েছেন মল্লিকার্জুন খার্গে সহ অন্যান্য বিভিন্ন দলের নেতারা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন অখিলেশ যাদব।